বাবা এই নাও ঠাকুর, এই নাও, এটাই সব কিছুর ব্যবস্থা আছে। আশ্রমের যোগ সাধনা করার জন্য করেছেন আগমন। আর এই কপিল মুনির ভূমিকায় সৌরিত অভিনয় করবেন নৃত্য শিল্পী ধর্মেন্দ্র সিং ঘাটওয়াল।
রাষ্ট্রপতি করছেন আগমন আর রাজা ভৈরবের ভূমিকায় নৃত্য অভিনয় করবেন ইন্দ্রগুড়ি হর পার্বতী এক বিখ্যাত নৃত্য শিল্পী 12 বছরের শিশু শিল্পী মথুর চন্দ্র নায়ক। Oh
তোমার মনস্কামনা পূর্ণ হোক পুত্র। এখন আমি আসি, এখন আমি আসি। তাই কপির কথা অনুসারে সঙ্গে সঙ্গে যদি গঙ্গার নমস্যায় রত হলেন। আমি সঙ্গে সঙ্গে তোমায় করিব সমর্পণ। ভগবান ভগবান আমার কোন করে
নাহি প্রয়োজন। আমি তো আপনাকে নিয়ে যেতে চাই এই মর্তধামে ধরণী বাজারে আমার পূর্বদের মুক্তির উপায় হেতু। ওরে রাজা ভগীরথ, আবার যে জোর প্রবাহের শীঘ্র গতিবেগ, আবার জোর প্রবাহের যে শীঘ্র গতিবেগ, তাই মর্তের মানুষ সহ্য করতে পারবে না। একমাত্র হলো সেই মহাদেব। মহাদেব যারা আমার জোর প্রবাহের শীঘ্র গতিবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুই মহাদেবকে সন্তুষ্ট করো, তুই মহাদেবকে সন্তুষ্ট করো। তোমার মনস্কামনা পূর্ণ পুত্র দেবী গঙ্গার কথা অনুসারে সঙ্গে সঙ্গে মহাদেবের তপস্যায় রূপ হলেন। আমি থাকি রাবারে পুত্র কয়লা খুশি করে বলো পুত্র তোমার কিবা বলে প্রয়োজন। আমি সংঘর্ষণ তোমায় করিব সমর্পণ। অগো বাবা ভোলানাথ, অগো বাবা ভোলানাথ, আমার কোনো বলে নাহি প্রয়োজন। আমার পূর্বজের মুক্তির উপায় হেতু আমি দেবী গঙ্গাকে নিয়ে যাই ধরণী বাজারে। কিন্তু মা গঙ্গার যে জোর প্রবাহের শীঘ্র গতিবেগ, আপনি খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠাকুর, আপনি খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ও এই কথা তোমার নয় কোনো চিন্তার কারণ। আমি দেবী গঙ্গাকে, তোমার নাই কোনো চিন্তার কারণ। আমি দেবী গঙ্গাকে আমার জটায় ধারণ করে ধীরে ধীরে প্রবাহিত করব এই ধরণী বাজারে। তোমার মনস্কামনা পূর্ণ পুত্র এখন আমি আসি, এখন আমি আসি। রাজা ভগীরথ মহাদেবের কৃপায়, তাই মহাদেবের কৃপায় দেবী গঙ্গাকে লইয়া তাই তারা বলছেন মর্তধামের দিকে আগমন। আমার জটায় ধারণ করে আমি ধীরে ধীরে প্রবাহিত করলাম এই মর্তধামের দিকে। তোমার চিন্তার নাই কোনো কারণ, তুমি এখন নিশ্চিন্ত থাকো। আমি এখন আসি, আমি এখন আসি। তাই দিকে রাজা ভগীরথ, তাই রাজা ভগীরথ মহাদেবের
গঙ্গাকে নিয়ে এলেন, তাই জন্য নগরে নগরে আমার প্রচারের জন্য বাদ্যকার করছেন আগমন। যাব পাতা পোহাতে গো, তুমি নিয়ে যাবে ছাগল গরু। যাব পাতা পোহাতে গো, তুমি নিয়ে যাবে ছাগল গরু। বলছি আমি নাই জানি কি কথা বললো, বলছি ও তুই সালা কিছু জানি নাই যে আপনাকে রাজা মশাই নগর নগরে বাড়ি নগর মানে আমন্ত্রণ দেওয়ার জন্য পাঠাচ্ছে, তুই সালা ঢোলটা মানে সালাকে ত্রিপাল ঢোকা দিয়ে আসছিস। হ্যাঁ বলছি কি বলবি রে ভাই, এটাকে আমি সাধে গেছি, যদি কেউ জল তল করবো ধাপা নিব। বাহ সালাটা ছাপা রাখতে পারবে, এত বড় ত্রিপালটাকে দিয়ে আসছিস। হ্যাঁ যেটা পারলি ওটাকে সাই কোথায় নিয়ে এসেছি বুঝতে পারলি না। বাহ 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 ঠিক করেছিস। তো বলছি তুই কোন দিকে যাবি সেইটা আগে বল। বলি আমি উপর দিকে যাবো। হয়তো ঠিক আছে তুই উপর দিকে যা, আমি হেড দিকে যাচ্ছি। হয়তো ঠিক আছে তুমি ভালো করে যাবি। হ্যাঁ বলি শুনো 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 নগরবাসীগণ, শুনো আমার কাকা খোড়া বসা যত আছে সবাইকে বলছি রে বাপ, উপাস পার করে চলে যাবেন রাজ দরবারে, মানে চুয়ান চুয়ার খেয়ে দেয় না, বুঝতে পারছো না, এটা মা গঙ্গার পূজা বসে, তাই উপাস পার করেই যাবে। তাই উপাস পার করে সকলে চলে যাবে রাজ দরবারে। আমাদের রাজা ভগীরথ মা গঙ্গাকে রেখেছে, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকলে রাজ দরবারে করিবেন। কত দূর হলো দিকটা? বলি আমার ওদিকটা হয়ে গেছে, ওই বাক্সার বুড়াটাই মানে একদম বড়টাই ঘর আছে, ওয়ারাকে বলে দিলে হয়ে গেল। হয়তো ঠিক আছে আমার ওই দিকটা তারি ঘরে আসা করলো, ওয়ারাকে বলে দিয়ে তোর সঙ্গে একেবারে পুলিশ মুড়ায় যোগাযোগ করছি। হয়তো ঠিক আছে যাও তো ভালো করে যাবে। হ্যাঁ কত কাছে ছাড় পুলিশ শুনো 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 নগরবাসীগণ, দেখো বাবাসীরা তোমরা কে বলছি রে বাবা, তোমাদের তো গণনীয় মর্যাদা নাই তো, মানে এই লক্ষ্মীবার সত্যনারায়ণ শিব পূজা তোদের তো কোনো বাকি নাই। তো বলি যে মা গঙ্গার পূজা বসে ওই ঘটনায়, তো বলছি আমার কাজ বলে আমি বলে দিয়ে চলে যাবো, তোরা করবি হলো নাই হলো। তাই শুনো শুনো নগরবাসীগণ, শুনো শুনো আমার বাবাসীগণ, আমাদের রাজা ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য
সকলে করিবেন রাজ বলিয়া বলো তুমি খৈনি আছে নাকি? হ্যাঁ আরো সালা খৈনিয়াই পাবি তখন তোর দলটাই পয়সা খালিস নাই। হ্যাঁ ওরে খালি নাই তো বলছি আমরা ঘুরতে ঘুরতে যে 12-14 বার ঘুরে গেলি, ঘুরতে ঘুরতে 12টা এসে ঢুকে গেলি, কিন্তু সালা কেউ দুটিটা খড়িটাও দিল না। বলি নাই দিবে ওইদিকে মাঝি গুলি দিকে যাবি, মাঝি গুলি দিকে বহুটা পুরা দিবে না। বাপ আমি বহুটা কহিটা খাবো নাই রে, আমার বহু সালা তোমার গাছ নেই। বাহ 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 তুই সালা বহু তোরা ভোট ছেড়ে দিবি রে। হ্যাঁ সালা আমার কথা ছেড়ে পারে সালা পুরো কি দিয়ে কি করবি? হ্যাঁ তুই খাবি তো খাবি ভাই, আমি খাবো না। অত কথা নাই খাতে হবে। বলছি একটা ভালো থেকে দাম ধর আর আমরা দু টাকা ঘোরা যাচ্ছে সিধা চলে যাবো হালকার রায় দরবারে। ধরছি তোমার সুরবর গঞ্জা কি খাওয়াই ব্যবস্থা আর কি করবে? নগর নগর আমন্ত্রণ দিয়ে চলে গেলেন। তাই সমস্ত পৃথিবীবাসীগণ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রায় দরবার দিয়ে করিতেছেন আহ্বান।
বাসীগণ পুষ্প লইয়া রাজদরবার করেছেন আগমন। তাদের মেয়ে ছেলেরাও পুষ্প লইয়া রাজদরবার করছেন আগমন। ফুলেরি বাগানে ফুটিল ফুল পরুপা রহসিনী ভামারা ইরনা ফুলের মধু গাইল ফুলেরি বাগানে ফুটিল ফুল রহসিনী তাই সঙ্গে সঙ্গে রাজা মশাই বলছেন, বলি ওরে বাবা মোটা তুই কথা আছি তাড়াতাড়ি চলে আয়। যাচ্ছি রাজা মশাই, যাচ্ছি।
দেখলাম। বলি ওরে কথা, তুই ঠাকুরকে বলেছিস রে বাবা? হ্যাঁ রাজা মশাই, আমি বলি না কি হবে, আমি আপনার ফট করে ফোনটা লাগাচ্ছি। দাঁড়াও কাছে দাও ফোনটাটুকু। হ্যাঁ বাবা তাহলে এমন কাজে আমি হে তাহলে পারফার খাওয়ারাই নাই। হ্যাঁ তো বলছে একটু পুরোগুলা দিকে যাই, যদি পাই যাওয়ার তো সেরাও সেরাও এই চিন্তা পাবো। তো নাম্বারটা কোথাও কোথাও ভুলে গেছি ঠাকুরের, সালা খেয়াল হয়েছে। এই 810 115 64 17 লাগা দেখি কি বলছে। কিরিং 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 বাবা উঠা যায় ঠাকুরে। কিরিং কিরিং হ্যালো কে বলছ? বলি আমি রাজা ঘরের মোটা বলছি, ঠাকুরই বলছ না? ওরে বাবু আমি ঠাকুরই বলছি। তো সকালে হঠাৎ করে ঠাকুরের দরকার রাজা ঘরে কি ব্যাপার রে? বলছি কি ঠাকুর আপনার রাজা মশাই মর্ত ধামে মা গঙ্গারে নিয়ে এসেছে, তো আপনাকে মানে পূজাটা করাবো, মানে পুষ্পাঞ্জলিটা দিয়াবো, ওই জন্য তোমাকে ফোন করেছি। ও তো বলছি বাবু আমার কথা সত্যনারায়ণ আছে, বুঝতে পারলি? ওগুলো করে দিব যাবো নাই ঠাকুর। মোটা দক্ষিণা দিব, মোটা আমার নামা মোটা আর দক্ষিণা দিব মোটা। তো ঠিক আছে আমি আস্তে আস্তে তবে যাবো। তখন তো বললি সব তুই খাস না হতো। হ্যাঁ যে রাজা ঘরে যাতে হলো। হ্যাঁ ভাই মোটা কোনো মনে করিস না, এই মাঝি ঘরে যায় মালটা খাইয়ে দিলি না তো সালা একদম পিওর মহুল, মানে কোনো বুঝতেই পারলি না, একটু নেশা হয়ে গেল। হ্যাঁ তো ঠিক আছে, তো যদি নেশা হয়ে গেলে ঠাকুরের কাছে যেতে হবে। সব করে আস্তে আস্তে ধরে লাগা। হ্যাঁ তোকে ধরে ছাড়া কি আমি দেখতে পারবো আপনার? বলছি এটা ঠাকুর কোথাও নাকি বাবা? আপনি মাতাল হলো তো খেলতে পিঠা বেড়ে আছে রে। হ্যাঁ কি বাবা আমি দেখতে আমার তাল বলি, কিন্তু তোমার কাজটা ভালো আছে। বলিয়া ঠাকুর তুমি এত দেরি করছো যে? বলি কে বলছি রে বাবুরা? আমি মোটা বলি মোটা, রাজা ঘরের মোটা। কি বাবা? হ্যাঁ তো ঠিক আছে বাবু আমি যাচ্ছি রে, আপনার কিছু হতা করিস না বাবা। হ্যাঁ আমি কোনো সকালে গাঁজা খাইছি। হ্যাঁ আরো সারা ঠাকুর বলছে গাঁজা খাইছি। চোর 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 বলি এই সারা পাতলা, এ পাতলু বাবু এদিকে সত্য আয় আয়। ঠাকুর কি বলছ? তুই তো সালা একদম মাতাল রে। ঠাকুর আমি তো মাতাল বলবি নাই, আমি আর বাপের খাই, তোর ঠাকুরের খাই নাই। আমি তো মাতাল বলতে পারবি নাই, এত রাজা ঘরে পূজা করে খাবি না, সব বন্ধ করে দিব না বাপ। তখন তোর দবন করছি রে, আমি আর তোরা কিছু বলবো না বাপ। আমি যেটুকু পূজা পাঠ করে খাচ্ছি তোর রক্তে এত তো মাতাল থাকে না, আমার সব বন্ধ তখন করে দিবি। হয়তো ঠিক আছে বলছি না বোনটা। এদিকে আয় বাবু আয় আয় আয়, পূজার সামগ্রী গ্রহণ করবে। ঠাকুর দিচ্ছি রে বাপ, বসাস না ঢুকতে ঢুকতে। এই বাবা এই নাও ঠাকুর, এই নাও, এটাই সব কিছু ব্যবস্থা আছে। বলে সব আছে রে বোনা? ঠাকুর কোনো ব্যাপার নাই, সব আছে। না বাপ আমি চেক করে দিবি, আমারও সারাদিন ভুল হতে পারে। ঠাকুর 5 টাকা আই দেখাই দিব সালা কোনটা। বলছি এটা কি বলে দেখো তো। এ বাপ ঠাকুর লাও তো এইটাই শান্তি করে দাও। রে আমু সালা যেমন ঠাকুর বলি চিনিস নাই,
আমু গাঁজা খাওয়া ঠাকুর বলছি তোদের মা গঙ্গা সন্তুষ্ট হোক একটা হোক আমু নিম ডালটা দিয়ে শান্তি করে দিব। ঠিক আছে ঠাকুর জলদি করো বলি আসো রে বাবুরা কে কে শান্তির জলটা করে বাবা মনে হয় করতে যাই না শাশুড়ি গান দিয়েছে একটা ব্যবহার আছে তুমি তো আমাকে বলছো বাবা যখন আমার তখন আমার মুখটা ফাটে যাবে কি বলে ব্যাপারটা খুলে বলবো আমি ঠাকুর মধ্যে কিছু কিছু ব্যাপার করবোই তো বলছি কি বলবো বাবা আমার ছেলে হচ্ছে আর মরে যাচ্ছে ছেলে হচ্ছে আর মরে যাচ্ছে কেমন কথা শুনালি গো। হ্যাঁ বুঝতে পারছি হচ্ছে আর এত ঘিষ্টা করে তোর পিঠে ভালো সন্তুষ্ট হবে। হ্যাঁ বলছি কি আই বাবা এদিকাই আমার তুমি যখন ওরা ফেলে করে দিছে আমি আশপাশ থেকে সারা পূর্ণিয়া কিন্তু সেই ঘরের লোকেরা ফেলে করে দিলিস। বাবুরা আসো রে পুষ্পাঞ্জলির মধ্যে সারা ঝগড়া লাগতে গেছে গায়ে বসে গেল তারপরে শান্তি খাবার লই রে খাই দিবার বসে আমরা মাতাল বটে আমরা খাতেও পারি আর মাথায় চিন্তাতেও পারি কোথাও তোমার কোনো ব্যাপার নাই অবাক তোরা দিতেই হবে না যখন মাতাল বলছি লেপ তারা লেপ যা খাবি হলো আর যা পারবি করবি হলো। ভালো লাগছে উঠ রে ঠাকুরের শান্তি চলছে উঠ রে আমরা কোথাও খাবো আমরা বাবা এটা কেমন করে দিব হে তোকে দিয়ে দিবি বাপ কিন্তু বললে বলছে পূজা পাঠ আমি বন্ধ করে দিব ঠাকুর তুই ওগুলা জানে বাপ নাই রে লেখায় রে বাপ তোর সঙ্গে গল্পই করবো তো বলছি আমরা আমার দক্ষিণের বাবু পূজা পাঠ হয়ে গেছে আমি এবার ঘর যাবো। ঠাকুর তুমি আগাও চলো বুড়ালা ওরা দেখতে পারবে না আমি লেগে দিব গ্যারেন্টি বলছি যাও তুমি আস্তে আস্তে করো আমি লেগে দিব। দেখ বাবু লেগে দিবি রে আমি 70 রান ছাড়ে আসি। হ্যাঁ লেগে দিব তুমি আগাও নাও আগাও আগাও যাও যাও বলিয়া পাতলা পাতলা রে শুনে দিগাই ঠাকুরের দক্ষিণটা দিব রাজা ঘরে গোটা করে আর আমরা রাস্তায় পিছিয়ে খেয়ে দিব আর ঠাকুরের 20 টাকা করে ধরাই দিব। ঠিক আছে তাই সঙ্গে সঙ্গে বারোটা বলছেন ওরে রাজা ভগীরথ আমি তোমার পুজো বর্জনকে আমার পবিত্র জলে আমি আত্মাকে মুক্তি দিয়ে দিলাম মুক্তি দিয়ে দিলাম আর আজকে আমার জলে যে
সমস্ত পাপ মুছে যাবে, সমস্ত পাপ মুছে যাবে। গঙ্গা মাইকি গঙ্গা মাইকি গঙ্গা মাইকি পূজা পাত্র সব বাজায় গেল। তো বলছি হাতে হেলিয়ার মাই, হেলিয়ার মাই, চলো একটা হেলিয়ার মাইকে গান ধরে বাঁচাবো। বলি গো হেলিয়ার মাই, একে শুনো না। বলি কি বলছো গো? বলছি আমরা একটা গান ধরবো, তুমি নাচবে না? তুমি গান ধরবে আর আমি নাচবো না, এটা কি কখনো হয় নাকি গো? অত ধরো গানটা দেখি, আমি তোমার নাচতে পারি না। হচ্ছে আমার গোটা রাস্তা খোলাই যাত্রী সারা ঘর বলছি বেরিয়ে বাঁধবি। হ্যাঁ বৃষ্টি আমি হেলে হেলে যাব বলছি আমরা এবার হিরাজ দিব, এই গানটাই হিরাজ নিয়ে আর আমরা ঘর চলে যাবো। আমরা আপনার বেটা ছেলে উঠে খাই দিব। ভাই ঠিক বলছি, তোর গানটা দেখি হিরাজ ঘটের মাঝে ধান দেখাচ্ছে জিতে জিতে কি সব হাতে ঢুকাইছে ধান দেখাচ্ছে হাত গেল চোখ দিল কারো কথা মানছে নাই, মানছে নাই, নিজের কাছে মানতে ঘুরে ভাই ঘরটা ঘর যাবো। এবার আপনার ছেলে আমি একবার স্টার্ট মারলে ঘর, বলি আমি একবার স্টার্ট মারলে ঘর। বারে বারে টানা রে, এইটা তোর গাড়ি রে। হ্যাঁ শালা আমি যদি রাম কানা বলি, তুই শালা একদম তিন কানা বলি। ভাই উঠ রে, উঠ উঠ উঠ, সঙ্গে শালা সঙ্গে না লাগি তো ঘরে গাড়ি দিবে। আরো দিতে হ্যাঁ কি বাবা শালা শালা আছে হয়তো এবার হয়তো ছাড়, এবার স্টেশনটা বাড়িতে দেয়।
কথা চলে গেল তো বলছে কি আমি একটা একাই গান গাইবো আর একাই আমি গাইয়ে নিয়ে আর নাচতে যাবো আমার বাতালি বলবো আমি গান নাচবো ভোট দেবো বাপ খুব সময় লিখবো নয় বাপ খুব নয় চিরে চিরে নামেছে বাবা বাবা চিরে চিরে নামে চিরে চিরে আয় হে চিরে চিরে নামেছে চিরে 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 নামে